আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। লতিরাজ কচু চাষ আর এই লতিরাজ কচু চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রামতাল শকুণ্ডপাড়া। বাড়ি এক লতিরাজ কচু, দেখেন বাড়ি এক লতিরাজ কচুর যে পাতা, আমাদের কচুতে প্রত্যেকটি গাছে দেখেন লতি অটোমেটিকলি এসে গেছে। দেখেন প্রতিটি গাছেই ব্যাপক লতি আছে। এই দেখেন লতি, সুন্দর মতো লতি বের হয়ে গেছে, প্রতিটি গাছেই দেখেন বের হয়ে গেছে। আর এই কচুটা বাড়ি এক লতিরাজ কচু যে কোনো টাইমে লাগাইতে পারবেন। গরম শীতের সময় যদি আপনারা লতিরাজ কচু চাষ করেন সেক্ষেত্রে 2.5 মাস সময় লাগবে। আর গরমের সময় যদি আপনারা লতিরাজ কচু চাষ করেন তাহলে 40 দিনের ভিতরেই আপনার জমিতে লতি আসবে। দেখেন এই কচু গাছের বয়স চলতেছে বর্তমানে 3 মাস। আমি অটোমেটিকলি 3 চালান কেটে ফেলেছি। এই জমি থেকে লাগানো ছিল আমার ফাল্গুন মাসের শেষ দিকে, অর্থাৎ চৈত্র মাসের 1 সপ্তাহ আগে আমার এই কচু লাগানো ছিল। যাই হোক, আপনারা এই লতিরাজ কচু চাষ করবেন হচ্ছে লাইনে 1 হাত পরপর। এই যে লাইন দেওয়া আছে, লাইনে 1 হাত পরপর। আর এক লাইন থেকে আর এক লাইন হচ্ছে আপনার 1.5 হাত, সরাসরি 1.5 হাত। এই দেখেন 1.5 হাত পরপর এই কচুর চারা রোপণ করবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কচু চাষের জন্য জমিটা চাষ করে নেবেন। প্রথমে জমিটা চাষ করে কাদামাটিতে লতিরাজ কচু চাষাবাদ করবেন। আর যে চারাগুলি আপনারা রোপণ করবেন, দেখেন প্রত্যেকটি চারার ভিতরেই লতি থাকতে হবে। অথবা লতিরাজ যে বাড়ি একের যে চারার ভিতরেই আপনার প্রমাণ পাওয়া যাবে যে অরিজিনাল এগুলো লতিরাজ কচুর চারা। তো আপনারাও লতিরাজ, এখানে আমার প্রজেক্ট, এই যে প্রজেক্টে দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা সম্পূর্ণ আমি চাষাবাদ করেছি। এখানে লতিও বিক্রি করি, পাশাপাশি কিছু চারা হয়। এই চারাগুলিও আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দিয়ে থাকি। আপনারা যদি এই কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা উপরে নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।